হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো বাই দিব্যা। তোমাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম আমার চ্যানেলে। আজ এসছি নতুন পিকে পাইল রিডিং নিয়ে। রিডিংয়ের বিষয় হচ্ছে তুমি যার কথা ভাবছো সে কি তোমার সঙ্গে আবার কন্ট্যাক্ট করতে চাইবে বা কন্ট্যাক্ট করবে, যার সাথে তুমি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো এবং তোমার পার্সন যার কথা তুমি ভাবছো সে কি তোমার সাথে আবার ইন ফিউচার কন্ট্যাক্ট করবে, যদি করে তো কবে করবে, কতদিন পর করবে এবং কিভাবে কন্ট্যাক্ট করবে, আর যদি না হয় কন্ট্যাক্ট না করে তাহলে কেন করবে না, হোয়াট ইজ দ্য রিজন, সেইগুলো জানবো। ওকে গাইস, অ্যান্ড দিস ইজ আ জেনারেল রিডিং। হতে পারে সবার সাথে রিডিংটা রেজনেট করলো, নাও রেজনেট করতে পারে। যদি রেজনেট করে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যদি সাবস্ক্রাইব না করে থাকো অ্যান্ড ভিডিওতে লাইকও দিয়ে দিও। ওকে গাইস, তো আজকে আমি 4টে পাইল রেখেছি। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 3 অ্যান্ড গ্রুপ নাম্বার 4। গ্রুপ নাম্বার 1 যারা এই স্টোনটা চুজ করবে, লাইট পিঙ্ক স্টোন। গ্রুপ নাম্বার 2 অরেঞ্জ স্টোন। গ্রুপ নাম্বার 3 a green stone, and group number 4 a light green stone. তোমরা যার কথা ভেবে রিডিংটা দেখছো তার কথা থিঙ্ক করো, প্রে করো ডিভাইনকে, যাতে তোমরা যেটা চাইছো সেই অনুযায়ী তোমরা অ্যান্সার পাও, এবং কনসেন্ট্রেট করো অ্যান্ড আফটার দ্যাট তোমরা রিডিংটা শোনো। ফার্স্ট আমরা রিডিং শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। ফার্স্ট চলে যাব গ্রুপ নাম্বার 1 যারা এই স্টোনটা চুজ করেছে। ওকে গাইস, ফার্স্ট আমরা দেখে নেব তোমাদের রিলেশনশিপে কারেন্ট স্ট্যাটাস কি আছে। কেউ তো একটা রিলেশনশিপ নিয়ে খুব চিন্তা করছে, যখনই সময় পায় এই রিলেশনশিপটাকে নিয়ে বসে আলাদাভাবে খুব থিঙ্ক করে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু নট, মেবি তুমি বা তোমার পার্টনার। ওকে গাইজ, তো ফার্স্ট দেখে নেবো কারেন্ট সিচুয়েশন কি আছে গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার 1-এর কারেন্ট সিচুয়েশন কি আছে রিলেশনশিপে তোমার এবং তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি আছে, কি ম্যানিফেস্ট করছো তোমরা, কি এনার্জিজ আছে তোমাদের রিলেশনশিপে। গ্রুপ নাম্বার 1 Ten of Swords, Page of Swords, okay, Three of Pentacles, the Empress, Six of Swords, okay. আজ আমার গলাটা একটু প্রবলেম করছে, অ্যাডজাস্ট করে নিও। সো গ্রুপ নাম্বার 1, তোমার এবং তোমার পার্টনারের জোডিয়াক সাইন হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো। জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াসই বেশি দেখতে পাচ্ছি যারা তোমরা রিডিংটা দেখছো বা এই স্টোনটা চুজ করেছো। এমন একটা সিচুয়েশন যে মেবি তুমি যে রিডিংটা দেখছো সে হয়তো ম্যাসকুলিন এনার্জি, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য দেখছো। এমন নয় যে তোমাকে ছেলে হতে হবে কি মেয়ে হতে হবে, বাট তোমার এনার্জিটা যেটা আছে সেটা ম্যাসকুলিন এনার্জি। তোমাকে হয়তো কেউ ডিচ করেছে, মেবি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড, ওয়াইফ, যার জন্য তুমি রিডিংটা দেখছো সে হয়তো তোমাকে পাস্টে ডিচ করেছে, খুব বড় ধোকা দিয়েছে,
বা তুমি হয়তো তাকে ডিচ করে গেছো, এবং কেউ কাউকে ছেড়ে এসকেপ পালিয়ে গেছে, রিলেশনশিপটার সাথে জাস্টিস না করে, ফেস না করে, ব্যাপারটা থেকে ফ্যামিলির জন্য বা কোনো রিজনের জন্য সে সরে গেছে বা তুমি সরে এসছো, এবং এই পরিস্থিতিটাতে কেউ একটা লড়ছে, সে যে সরে গেছে বা কন্ট্যাক্টে নেই তার জন্য তাকে অনেকে ইনফ্লুয়েন্স করেছে, মেবি তার ফ্যামিলি, ফ্রেন্ডস কেউ একজন ইনফ্লুয়েন্স করেছে তাকে সরে আয়, তাকে এই ব্যাপারটাতে কেউ মদত দিয়েছে, এবং কেউ হয়তো তার কেরিয়ারে স্ট্রাগল করছো ফর মানি, বেটার জব, প্রমোশন, তার জন্য এখন স্ট্রাগল করছো, হয়তো রিসেন্টলি কোনো সাকসেস বা কোনো জব রিসেন্টলি তুমি বা তোমার পার্টনার পেয়েছো, এবং এই যে পরিস্থিতিটা তোমাদের চলছে এর মধ্যে তুমি বা তোমার পার্টনার কেউ ব্যাপারটায় লড়ছো, পরিস্থিতির সঙ্গে তোমার ফাইট করছো সারভাইভ করবার জন্য, হয় তোমার পার্টনার তোমাকে নয় তুমি তোমার পার্টনারকে ব্যাডলি ডিচ করেছো, নট অনলি ডিচ, ব্যাডলি, এবং করে সে কেউ একজন এসকেপ করে চলে গেছে, ফেস করেনি, রিলেশনশিপটাকে রেখে ছেড়ে দিয়ে চলে গেছে, এবং যে ডিচ হয়েছে সে মনে করছে যে তার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ডিচ করেছে বা হাজব্যান্ড ওয়াইফ যেই ডিচ করেছে না কেন, তুমি যদি ডিচ হয়ে থাকো তুমি সেই পার্সনটাকে ভীষণ কাছের লোক মনে করতে এবং খুব বিলিভ করতে, তোমার বিলিভের জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়ে গেছে, ডিপেন্ডেন্ট ছিলে তার ওপর, এবং যে ডিচ হয়েছে মেবি তুমি বা তোমার পার্টনার তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেছে, মানে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না কি করবে, এবং এই কাজটা সে করেছে কারণ ইনফ্লুয়েন্সে, একজন নয় একের বেশি, সে মানে পরিস্থিতিটা থেকে ছেড়ে দিতে বা নো কন্ট্যাক্ট করতে বাধ্য হয়েছে, সেও যে মানে নো কন্ট্যাক্টে থেকে যে খুব এনজয় করছে ব্যাপারটা তা নয়, সেও একটু সাফারই করছে, ওকে গাইস, নেক্সট দেখবো তোমার পার্টনার এই মুহূর্তে তোমার প্রতি কি ফিলিংস আছে, কি ফিলিংস তার কাজ করছে, কি থিঙ্কিং রাখে, কি ফিলিংস কাজ করছে, তোমার ব্যাপারে তার কি ফিলিংস আছে, সাইকিক ট্যারো মেন্টালি সে কি ফিল করছে, সাইকিক ট্যারো কি বলছে তোমাদের, গ্রুপ নাম্বার 1, প্রসপারিটি বিগিনস, নতুনভাবে আবার তোমরা যোগাযোগ বা কন্ট্যাক্ট করবার কথা চিন্তা করছো, সে চিন্তা করছে, সে তোমার থেকে আলাদা হয়ে ট্র্যাপ ফিল করছে, সে ট্র্যাপে জড়িয়ে পড়েছে এটা সে ফিল করছে, থার্ড আই চক্র অ্যাওয়ারনেস, বারবার বলছে কেউ অ্যাওয়ার করেছে ওকে যে এই সম্পর্কটা রেখো না, এটা রাখলে তোমার ক্ষতি হতে পারে, সেই জন্য সে কন্ট্যাক্ট করতে পারছে না, বাট তার মনে ফিলিংস আছে, সে আবার নতুনভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবার কথা থিঙ্ক করছে, নতুনভাবে যোগাযোগ করবার কথা থিঙ্ক করছে, সে তোমাকে তার স্বপ্নে চিন্তায় ম্যানিফেস্ট করছে লাইক দিস, ফ্যামিলিতে কেউ অ্যাওয়ার্ড করছে তাকে যে ডোন্ট ডু দ্যাট, ডোন্ট কন্ট্যাক্ট উইথ দ্যাট গার্ল অর দ্যাট বয়, ওকে, এবং সে এই পরিস্থিতিটাকে নিজেকে ফেসে গেছে মনে করছে, ট্র্যাপড হয়ে গেছে, নিজে ইচ্ছে থাকলেও এই ব্যাপারটা থেকে সে বেরোতে পারছে না, আমি বারবার বললাম যে নতুন কোনো জব বা হয়তো পেয়েছে, সেটা নিয়ে সে হ্যাপি আছে, মেটেরিয়ালিস্টিক সামথিং গেইন করেছে, কোনো প্রপার্টি, জব, প্রমোশন, কোনো বাইরে ঘুরতে গেছে, কিছু ওর মনে এমন কিছু ঘটেছে যেটাতে ও হ্যাপি ফিল করছে, বাট তোমাকে ও
স্বপ্নে থার্ড আই চক্রটা তোমাদের কন্ট্যাক্ট হচ্ছে, স্বপ্নে হয়তো দেখছে তোমার কথা, তো মাঝে মাঝেই হঠাৎ করে তার মনে পড়ে যাচ্ছে, সেই জন্য সে আবার যোগাযোগ করার কথা চিন্তা করছে। এই পরিস্থিতিটায় তোমার থেকে আলাদা হয়ে সে ট্র্যাপড ফিল করছে, বলছে আমি কোথায় ফেসে গেছি, কিন্তু সঙ্গে সঙ্গে আবার এটা মনে করছে যে না, অ্যাভয়েড করছে ওর ফ্যামিলির লোক, ফ্রেন্ডস, কেউ ওর আশেপাশে আছে যে সমানে অ্যাভয়েড করে যে এটা করো না, সেই জন্য সে ট্র্যাপ ফিল করছে। বাট তার লাইফে একটা কিছু প্রসপারিটি চলছে রিগার্ডিং ফিনান্সিয়াল থিং, কিছু প্রপার্টি গেইন করেছে বা কোনো বিজনেসে কোনো রকম ইনভেস্টমেন্ট করেছিল, সেটার গুড ফিডব্যাক পেয়েছে, সামথিং প্লেজেন্ট ঘটছে তার লাইফে রিগার্ডিং মেটেরিয়ালিস্টিক থিং। ওকে, দেখবো কি থটস তোমার থেকে আলাদা হয়ে ও রাখছে। কি থটস রাখছে গ্রুপ নাম্বার 1, কি থটস রাখছে তোমার পার্টনার? তোমার কথা যখন চিন্তা করে, কি চিন্তা করে? আই উইল কাম ব্যাক সুন, সে কাম ব্যাক করতে চাইছে তোমার লাইফে, আবার ফিরে আসতে চাইছে। গাইজ আমি আর কি বলবো, প্রসপারিটি বিগিনস, নতুন করে ফিলিং শুরু হচ্ছে, সে যোগাযোগ করতে চাইছে, আই উইল কাম ব্যাক সুন এসছে এর সঙ্গে। আর তো আমার কিছু বলারই নেই এক্ষেত্রে। সে ফেরত চাই, মানে ফেরত আসতে চাইছে, বাট সে ফেরত আসবে কি না সেটা আমরা আজকে দেখবো রিডিংয়ে। বাট আর দেখবো কি থট তার মনে এসছে। আর রিড আওয়ার চ্যাট এগেন অ্যান্ড এগেন, তোমার আর তোমার পার্টনারের চ্যাট প্রিভিয়াসলি যা আছে মেবি সোশ্যাল সাইটে, সেগুলো সে বারবার পড়ছে এবং তোমার কথা সে চিন্তা করছে। আই মুভ ফরওয়ার্ড, সে এই রিলেশনশিপটা থেকে আরও অনেক এগিয়ে গেছে, অনেক লাইফে অনেক এগিয়ে এসছে, কিন্তু সে আবার কাম ব্যাক করতে চায়, ব্যাকে ফিরে আসতে চায়। তোমাকে ছেড়ে হয়তো অনেক দিন তোমাদের ডিস্টেন্স হয়ে গেছে, বা হয়তো লাইফে অনেকটা ব্যাপারে থিঙ্ক করে এগিয়েও গেছে, কিন্তু সে আবার ব্যাক করতে চাইছে। প্ল্যানিং টু গেট ম্যারিড, সে বিয়ের কথাও চিন্তা করছে, তার মনের মধ্যে তার বিয়ে নিয়ে একটা তার থিঙ্কিং চলছে। নট নেসেসারি সেটা তোমার সাথেই হতে হবে, অন্য কারোর সঙ্গে হয়তো বিয়ের কথা নিয়ে চিন্তা করছে, বা কারোর সাথে হয়তো বিয়ে হয়ে গেছে, রিগার্ডিং দিস তার একটা চিন্তা ভাবনা চলছে। বাট এক্ষেত্রে হয়তো বিয়ে করবে এমন কোনো একটা চিন্তা ভাবনা চলছে। আওয়ার ফিউচার উইল বি গ্রেট, তোমাকে নিয়ে একটা ভালো ফিউচারেরও থিঙ্ক করে আছে, যে ফিউচারে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, বা তোমার সঙ্গে একটা ফিউচারের থিঙ্কিং তার আছে। অবভিয়াসলি ফিলিংস তো গাইজ অবভিয়াসলি আছে, কাম ব্যাক করতে চাইছে, ফিউচারে তোমার সঙ্গে ভাগ করে নিতে চাইছে, সুন্দরভাবে ভবিষ্যৎটা প্ল্যান করতে চাইছে। কারো কারো ক্ষেত্রে সে পার্সন তোমাকে বিয়েও করতে চায়, অনেকটা এগিয়ে গেলেও সে আবার ব্যাক করতে চায়, এবং তোমার কথা চিন্তা করছে, এবং সেই চিন্তা করে তোমার চ্যাটগুলো সে বারবার পড়ছে, এবং সেগুলোকে এই পরিস্থিতির সঙ্গে ট্যালি করছে। ওকে, সো এবার মেন যে জিনিসটা দেখব, সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে কি না। আমরা এক্ষেত্রে 3টে কার্ড নেব, ইয়েস অর নোতে অ্যান্সার আমি দেব। ট্যারো কি বলছে? গ্রুপ নাম্বার 1, তোমাদের পার্টনার কি কন্ট্যাক্ট করবে না করবে না? ওকে, গ্রুপ নাম্বার 1, আবার এসছে জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস এবং ক্যান্সার, স্করপিও, পাইসেস জোডিয়াক সাইন। এক্ষেত্রে একটা কন্ট্যাক্ট বা যোগাযোগ তোমাদের মধ্যে হবে, পুরনো যা খারাপ ছিল সেইটা শেষ হয়ে যাবে, এবং নতুন করে তোমাদের সম্পর্কটা আবার শুরু হবে। সে একটা কন্ট্যাক্ট করবে, কিন্তু সেটা লং লাস্টিং নাও হতে পারে, শুধু ফ্যামিলির কথা চিন্তা করে।
ফ্যামিলি কথা থিঙ্ক করে সে সরে আছে, তোমার থেকে সরে গিয়ে সে কষ্ট পাচ্ছে, সাফার করছে, বাট ফ্যামিলির মুখের দিকে বা ফ্রেন্ডস যাদের জন্য সে সরে গেছে, সাম পার্সনসদের কথা চিন্তা করে তাদের মুখের দিকে তাকে সে সরে আছে এবং সরে সে ভীষণ কষ্ট পাচ্ছে বা ইন ফিউচারও পেতে পারে। নিজেকে পুরো সবার থেকে সেপারেট করে নিয়েছে। খুব তুমি কি কষ্ট পাচ্ছ, সে আরও বেশি কষ্ট পাচ্ছে, মুখে প্রকাশ করছে না, কষ্ট পাচ্ছে। বাট হ্যাঁ, একটা কন্ট্যাক্ট আসবে, কিন্তু সেটা কতটা লিঙ্গারিং হবে আমি বলতে পারছি না। কন্ট্যাক্ট তো করবেই, কন্ট্যাক্ট করবে, পুরনো জিনিসগুলোকে সাইডে রেখে সে কন্ট্যাক্ট করবে। ফ্যামিলির জন্য দূরে সরে যাবে, আবার এটা কন্ট্যাক্ট করার পরও ফ্যামিলির জন্য দূরে সরে যেতে পারে এবং দূরে সরে গিয়েও ভীষণ কষ্ট পাচ্ছে এবং ইন ফিউচারও পাবে, তোমার থেকে বেশি কষ্ট পাচ্ছে। ডেথ মানেই নয় যে সব শেষ, ডেথ মানে সানরাইজ অলসো, নতুনভাবে আবার সম্পর্কটা শুরু হবে। দেখো, ফ্যামিলির কথা চিন্তা করে আলাদা হয়ে কষ্ট পাচ্ছে এবং তার টাফ টাইমও যাচ্ছে বা তোমার যেতে পারে, তোমরা দুজনকে একে অপরকে ছেড়ে কষ্ট পেতে পারো, বাট একটা প্রপোজাল বা কন্ট্যাক্ট অবশ্যই আসবে তার দিক থেকে। কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে আবার সে সরে যেতে পারে। যদি তোমার প্রশ্ন থেকে সে কন্ট্যাক্ট করবে কি না, ইয়েস, সে কন্ট্যাক্ট করবে, সে কন্ট্যাক্ট করবে। অ্যান্ড আর একটা জিনিস দেখে নেবো গাইস, যদি কন্ট্যাক্ট করে সেটা কতদিন বাদে করবে, ডেট অ্যান্ড মান্থ টাইম কতদিন বাদে করবে। গ্রুপ নাম্বার 1, five months, 5 years, 5 weeks or 5 days. 5 is very important. 5 বছর, যাদের হয়তো ম্যারিড লাইফ ডিস্টেন্স হয়ে গেছে, অনেক বছরের সম্পর্ক, তাদের হয়তো 5 বছর পরও যোগাযোগ হতে পারে, 5 মাসও হতে পারে, 5 সপ্তাহ হতে পারে, ভেরি সুন 5 দিন হয়তো হবে না, বাট তার মধ্যে একটা 5 নাম্বারসে তোমাদের কন্ট্যাক্ট হবে। And এপ্রিল মান্থে তোমাদের কন্ট্যাক্ট হতে পারে, কামিং এপ্রিলের মধ্যে তোমাদের কন্ট্যাক্ট হবে বা সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, নাহলে 5 months, 5 days, 5 weeks এর মধ্যে 5 yearsও হতে পারে। আই থিঙ্ক 5 years হয়তো হবে না, এর মধ্যেই তোমাদের কন্ট্যাক্ট হবে। নেক্সট দেখবো যে কি অ্যাডভাইস করছে ইউনিভার্স, ডিভাইন, যে স্পিরিট, যে শক্তিকে তোমরা বিশ্বাস করো, সে জিসাস হতে পারে, কৃষ্ণা হতে পারে, শিবা হতে পারে, যেই গড এর ওপর তোমরা প্রে করছো, যাকে ম্যানিফেস্ট করছো, যাকে বিশ্বাস রাখো, সেই ঈশ্বর কি অ্যাডভাইস করবে রিগার্ডিং দিস রিলেশনশিপ। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোলস, খুব তাড়াতাড়ি সে তোমার সাথে যোগাযোগ করবে, তুমি যেটা চাইছো খুব দ্রুত সেটা ঘটবে। টেক টাইম টু ব্রিথ আউট, রিল্যাক্স করো, এই ব্যাপারটা নিয়ে এত টেনশন না করে রিল্যাক্স। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, পুরনো পাস্টের কথা চিন্তা করে তুমি অনেকটা পিছিয়ে পড়েছো অন্যান্য সব কিছুর থেকে, এগোতেই পারছো না, ফরওয়ার্ড কোনো থিঙ্কিং তুমি করতে পারছো না। ফরওয়ার্ড থিঙ্কিং করো, পুরনো পাস্টে যা ঘটেছে সেটার জন্য হয়তো ইগো প্রবলেমে তুমি কন্ট্যাক্ট করতে পারছো না, বা সে কন্ট্যাক্ট করলো তুমি কথাবার্তা বলছো না, বা নতুন কোনো রিলেশনশিপের কথা ভাবতে পারছো না, লাইফে এগিয়ে যেতে পারছো না, সেগুলোকে সাইডে রেখে রিলেশনশিপ ছিল বেটার, সেগুলো থেকে কি শিক্ষা পেয়েছো সেটাকে থিঙ্ক করে নাও
এমন নয় যে তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এমন নয় যে সে যোগাযোগ করলে তার সঙ্গে যোগাযোগ রাখবে না, বাট সেটা যেন ম্যাটার না করে তোমার সঙ্গে যোগাযোগ রাখা বা না রাখাটা। সেটাকে সাইডে রেখে যদি যোগাযোগ করে ভালো, যদি যোগাযোগ না করে আরও ভালো, এমন একটা পজিটিভ থিঙ্কিং রেখে পাস্টকে পাস্টে রেখে ফিউচারের দিকে তুমি মুভ করো, নাহলে এগোতে পারবে না। পুরনো জিনিসের কথা চিন্তা করে তুমি সেই পুরনো জগতেই পড়ে আছো। টেক টাইম টু ব্রিথ আউট, রিল্যাক্স, নেগেটিভিটিটাকে ছেড়ে দাও, টেক এ ডিপ ব্রেথ ইন পজিটিভ থিঙ্কিং দিয়ে একটা সুন্দর ব্রেথ নাও, পুরনো নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও। তুমি যেটা চাইছো কন্ট্যাক্ট করবে কি না, সে অবশ্যই সে কন্ট্যাক্ট করবে, ভেরি ক্লোজ, খুব তাড়াতাড়ি, হয়তো 5 মাস মধ্যে সে তোমার কন্ট্যাক্ট তোমার কাছে আসবে। সময় এগিয়ে এসছে, 5 ইয়ার্স হয়তো হবে না গাইস। এই ছিল গ্রুপ নাম্বার 1 এর রিডিং গাইস। যদি ভালো লাগে তো কি করবে, সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব না করে থাকো। অ্যান্ড যদি কিছু বলার থাকে তো প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি ভিডিওটা না এডিট করতে পারি না, তাহলে এগুলো আমি এডিট করে দিতাম, সরি ফর দ্যাট। হ্যাঁ, প্লিজ কিছু মাইন্ড করো না তোমরা, আমি ভিডিওটা এডিট করতে জানি না, শুধু রিডিংটাই করতে জানি। ওকে গাইস, এই ছিল গ্রুপ 1 এর রিডিং। নেক্সট আমরা চলে যাব গ্রুপ নাম্বার 2, যারা এই অরেঞ্জ স্টোনটা চুজ করেছে তাদের রিডিংয়ে। বেস চক্রা। মেবি গাইস তোমাদের কারো হেলথেও প্রবলেম চলছে, তোমার বা তোমার পার্টনারের, সেই নিয়ে হয়তো, সেই জন্য হয়তো ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। অ্যান্ড হয়তো ডিস্টেন্স হয়ে যাওয়ার পর কারো শরীর খারাপ করেছে, বাট শরীর কারোর একটা এফেক্ট করেছে, মেবি তোমার বা তোমার পার্টনারের। তো গাইস ফার্স্ট দেখে নেবো কারেন্ট সিচুয়েশন তোমার এবং তোমার পার্টনারের কি আছে, রিলেশনশিপে কারেন্ট স্ট্যাটাস কি আছে। গ্রুপ নাম্বার 2, তোমাদের দুজনের রিলেশনশিপে কারেন্ট স্ট্যাটাস কি আছে। এম্পারার, Ace of Cups. Okay guys, again 10 of Swords. Okay, 6 of Wands. What's the final card? Ace of Pentacles. Pentacles, Cups, Wands, Swords সব এসছে। মেবি এই অরেঞ্জ স্টোনটা যারা চুজ করেছো, অনেক কাপল চুজ করেছো যাদের মানে ভ্যারাইটি অফ জোডিয়াক সাইন আছে এখানে। তোমার বা তোমার পার্টনারের জোডিয়াক সাইন হতে পারে ক্যান্সার, স্করপিও, পাইসেস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, এরিস, লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। সেপারেশনের মধ্যে থেকে তোমাদের কারেন্ট সিচুয়েশন, একে অপরের প্রতি একটা প্রচণ্ড ওভারওয়েলমিং ফিলিংস আছে। এত ফিলিংস সারাক্ষণ ইমোশনাল হয়ে পড়ছো। মেবি তুমি তোমার পার্টনারের জন্য বা সে তোমার জন্য প্রচণ্ড বা দুতরফা হতে পারে, যে ওভারওয়েলম হয়ে যাচ্ছে। যেমন কলসি থেকে জল মাঝে মাঝে উপচে পড়ে যায়, ফিলিংসটা ওভার হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছো না, ফোরকাস্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে পড়লেই কেঁদে ফেলছো, একা একা কাঁদছো, এর কাছে গিয়ে কাঁদছো, ওর কাছে, বন্ধুদের কাছে একা একা কাঁদছো, গান শুনছো, প্রচণ্ড ফিলিংস আছে, প্রচণ্ড ভালোবাসা। সেপারেশনটার পেছনে একজন পার্সনের হাত আছে, বয়স্ক কোনো পুরুষ ব্যক্তি
এল্ডার, সাম ম্যাসকুলিন পার্সন, তার বাবা বা এরম বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা তোমার ফ্যামিলিতে কেউ বা ফ্রেন্ড সার্কেলে অ্যাডভাইজার, সে তাকে স্ট্রিক্টলি বলেছেন না, তার ভয় সে সরে আছে, বা তুমি, বা সেই জন্য সে কন্ট্যাক্ট করছে না। বাট ভেরি রিসেন্ট একটা কন্ট্যাক্টের থিঙ্কিং হয়তো সে করছে, বা তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছো। অ্যান্ড ফ্যামিলিতে কারুর প্রেশারের জন্য অ্যাজ ইউজুয়াল গ্রুপ নাম্বার 1-এর মতো অনেকটা রেজনেট করছে। ওখানে পুরো ফ্যামিলি ছিল, এখানে পার্টিকুলার একজনের প্রেশারাইজেশনের জন্য, মেবি ফ্রেন্ডসও হতে পারে সেই ব্যক্তি, কেউ কাউকে ডিচ করেছে, তুমি তোমার পার্টনারকে, বা তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এবং সেই যে ডিচ ব্যাপারটা হয়েছে, সেই জন্য একজন ভীষণ কষ্ট পাচ্ছে, তার কাছে সব কিছু অন্ধকার হয়ে গেছে, সে মনে করছে যে আমি আর জীবনে কাউকে ভালোবাসতে পারবো না, আমি আর এগোতে পারবো না, আমার সব শেষ হয়ে গেছে, আমার সাথে এরম খারাপটা কেন হলো। কিন্তু ফিলিংস একে অপরের প্রতি প্রচণ্ড আছে, এবং ভেরি রিসেন্ট সে হয়তো কোনো কিছু অ্যাচিভ করেছে, এডুকেশনে ভালো রেজাল্ট করেছে, যদি তোমার পার্সন ম্যাসকুলিন হয় সে তো অবশ্যই করেছে, বা তুমি যদি হয়তো তুমি করেছো, তোমার বা তোমার পার্টনারের কারোর একটা ভেরি রিসেন্ট কিছু অ্যাচিভ করেছো, রেজাল্ট, বিজনেসে হয়তো প্রমোশন, মানে ভালো কিছু আউটকাম হয়ে এসছে, এডুকেশনে সাকসেস, ভালো রেজাল্ট করেছো, প্রমোশন হয়েছে, নতুন জব পেয়েছো, এবং সেই আনন্দটা পুরো ফ্যামিলি ভাগ করে নিচ্ছে, সেটা তার নিজের আনন্দ না, পুরো ফ্যামিলি তাতে অ্যাচিভ করেছে, সেটা সেলিব্রেট করছে। অ্যান্ড ভেরি রিসেন্ট তার হয়তো কোনো জব অফার এসছে, বা তোমার এসছে, বাট একটা কন্ট্যাক্ট করার থিঙ্কিং দুজনের মধ্যে বা একজনের মধ্যে অবশ্যই কেউ ওটা স্ট্রংলি থিঙ্কিং করে রেখেছে যে ভেরি রিসেন্ট কন্ট্যাক্ট করব, একটা প্রপোজাল আসতে পারে, একটা কন্ট্যাক্ট আসতে পারে। ওকে গাইস, অ্যান্ড দেখবো যে সে কি ফিল করছে এই সময় তোমার ব্যাপারে। গ্রুপ নাম্বার 2, তোমার পার্টনারের কি ফিলিংস আছে তোমাকে নিয়ে, কি থটস রাখছে। গ্রুপ নাম্বার 2, তোমাদের পার্টনার কি থটস রাখছে। ওকে, ট্রাম্প অ্যান্ড সাকসেস, কন্ট্যাক্ট করার কথা চেষ্টা করছে, বাট তার সাথে সাথে এটাও চিন্তা করছি যে কন্ট্যাক্ট করলে হয়তো তোমার এই প্রবলেম হতে পারে, বা তার এই প্রবলেম হতে পারে। ভিক্টরি অ্যান্ড সাকসেস, সে রিসেন্টলি কিছু সাকসেস ফিল করেছে, তার লাইফে কিছু সাকসেস এসছে, কিছু পরীক্ষা হয়তো দিয়েছিল বা এক্সাম দিয়েছিল, তার রেজাল্টে হয়তো দারুণ হয়েছে, সাকসেস হয়ে গেছে, বা কোনো বিজনেসে হয়তো সে সাকসেস পেয়েছে, বা জব লেগে গেছে। তার লাইফে তুমি ছাড়াও তার কাছে অনেক অপশনস আছে। ওকে, অ্যান্ড তুমি ছাড়াও সেমেন্টিনিয়াসলি আরও অপশন তার লাইফে আছে, সেগুলোর কথাও চিন্তা করছে, তার সঙ্গে সে তোমাকে ট্যালি করছে। যখনই তোমার কথা চিন্তা করে সে আরও অপশনদের সাথে তোমাকে ট্যালি করে, কন্ট্যাক্ট করার কথা চিন্তা করছে। ইয়েস, ফিলিংস আছে, কন্ট্যাক্ট করার কথা চিন্তা করছে, এবং রিসেন্টলি তার মেটেরিয়ালিস্টিক ফিনান্সিয়াল কোনো চেঞ্জেস এসছে, এবং ফিনান্সিয়ালি বা কেরিয়ারের দিকে কোনো রকম সাকসেস গেইন করেছে। তোমার কথার সঙ্গে তোমার আরও অনেক মেয়ে বা আরও অনেক ছেলের সঙ্গে তোমাকে ট্যালি করছে, অনেক অপশনের সঙ্গে তোমায় তুলনা করছে। ফিলিংস আছে, যোগাযোগ করতে চাইছে, বাট তার সাথে এটাও চিন্তা করছে যে যোগাযোগ করলে আমার এই প্রবলেমটা হতে পারে, বা তোমার এই প্রবলেমটা হতে পারে, দুজনে একে অপরের মানে সে এটাও চিন্তা করছে যে তারও এই সমস্যা হতে পারে, তোমারও সমস্যা হতে পারে, এবং এটা হার্মফুল হতে পারে। সেই চিন্তাটা, তার থিঙ্কিংটা তার মাথায় রিলেশনশিপ নিয়ে আছে, যোগাযোগ করা নিয়ে, কন্ট্যাক্ট করা নিয়ে। তো গ্রুপ নাম্বার 2, তোমার পার্টনার লাস্ট যখন তোমার কথা থিঙ্ক করেছে, কি থিঙ্ক করেছে, কি এসছে তার মনে। গ্রুপ নাম্বার 2 যারা অরেঞ্জ স্টোন চুজ করেছে, কি থিঙ্কিং এসছে তার মনে তোমাকে নিয়ে।
ইউ নো মি ফ্রম লং টাইম, তোমরা হয়তো একে অপরকে অনেক বছর ধরে চেনো, সেটা সে ফিল করে। প্ল্যানিং টু গেট ম্যারিড, তার বিয়ের চিন্তাভাবনা তার মনের মধ্যে চলছে, তার নিজের বিয়ে নিয়ে থিঙ্কিং চলছে, বা বিয়ে হয়তো রিসেন্টলি কাউকে করবার কথা থিঙ্ক করে রেখেছে। আই উইশ আই হ্যাড নট সেড দ্যাট, মেবি পাস্টে সে তোমাকে কোনো খারাপ কথা বলেছে, সেই জন্য সে পস্তাচ্ছে যে এটা না বললেই ভালো হতো, কেন বললাম। আওয়ার ফিউচার উইল বি গ্রেট, আমাদের যদি একসঙ্গে ফিউচার হয় এবং সেটা সুন্দর হবে। ওকে, দুটো কার্ড এসছে। হ্যাভ এ ফ্যামিলি উইথ ইউ, তোমার সঙ্গে ফ্যামিলি থিঙ্কিং সে রেখেছে। নাও আই আন্ডারস্ট্যান্ড ইউর ভ্যালু, সে তোমার থেকে আলাদা হয়ে গেছে, তারপর তোমার ভ্যালুটা বুঝেছে। তুমি তার কাছে কতটা ইম্পর্টেন্স রাখো বা তার মনে তোমার কতটা জায়গা, সে তোমার থেকে দূরে সরে গিয়ে সেটা ইউটিলাইজ করেছে এবং পস্তাচ্ছে যে পাস্টে যে কথাটা তোমায় বলেছে সেটা না বললেই ভালো হতো। বিয়ে করার কথা চিন্তা করছে, ফিউচারের কথা চিন্তা করছে, ফ্যামিলি বানাতে চাইছে তোমার সাথে, কন্ট্যাক্ট করতে চাইছে, এবং সে জানে যে তুমি তাকে লং টাইম ধরে তার সঙ্গে কন্ট্যাক্ট রেখেছো, সে সেটা জানে, তোমাদের বহুদিনের পরিচয়, সেখানে একটা কমফোর্টেবল ব্যাপার সে ফিল করে। ওকে, এবার দেখবো যেটা মেন জিনিস, সে কন্ট্যাক্ট করবে কি না। থিঙ্কিং তো তার এইগুলো আছে কন্ট্যাক্ট করার। 3টে কার্ড নেব আমি, ইয়েস এবং নোতে অ্যান্সার দেব। ডিভাইন যা আমাকে দেখাবে সেটাই আমি অ্যান্সারে বলবো, ইয়েস অর নো। গ্রুপ নাম্বার 2, তোমাদের পার্টনার কন্ট্যাক্ট করবে কি না। এস অফ সোর্ডস এসে গেছে, ম্যাজিশিয়ান এসে গেছে, 4 অফ সোর্ডস। বারবারই বললাম জেমিনাই লিব্রা অ্যাকুরেসি বেশি। হ্যাঁ গাইস, তোমাদের পার্টনার 100% কন্ট্যাক্ট করবে করবে করবে, এই নিয়ে মনে কোনো দ্বিধা রেখো না, কোনো কোয়ারি রেখো না। ইয়েস, হি অর শি গোয়িং টু কন্ট্যাক্ট উইথ ইউ। একটা স্ট্রং ভাইব্রেশন আসছে, স্ট্রং মেসেজ, চাইবি পরিস্থিতি হোক না কেন ম্যাজিশিয়ান সেটাকে ঘুরিয়ে দেবে, ওলট পালট হয়ে যাবে পরিস্থিতি। তুমি ভাবছো কীভাবে কন্ট্যাক্ট হবে, কোনো ওয়েই নেই, কীভাবে কন্ট্যাক্ট করবে, হতেই পারে না, সে যোগাযোগ করবেই না। হাউ ইটস পসিবল, বাট ইয়েস ইট ইজ পসিবল, ইট ইজ গোয়িং টু বি ইন ইয়োর লাইফ অ্যান্ড হিজ অর হার লাইফ। সে একটা স্ট্রং প্রপোজাল নিয়ে তোমার কাছে আসবে এবং তার তরফ থেকেই আসবে, লাক ফেভার করবে, কিছুটা ফ্যামিলি প্রবলেম করবে গ্রুপ নাম্বার 1 মতো, সেই জন্য সে একটু সরে সরে থাকবে, বাট তার দিক থেকে তার তরফ থেকে কন্ট্যাক্ট আসবে ভেরি সুন। আচ্ছা, এবার দেখে নেব কতদিন বাদে কন্ট্যাক্ট আসবে, কতদিন বাদে কন্ট্যাক্ট করবে গ্রুপ নাম্বার 2, তোমাদের পার্টনার কতদিন বাদে কন্ট্যাক্ট করবে। ওকে, অল রাইট,
10 মান্থস থেকে 13 মান্থস 14 মান্থসের মধ্যে কন্ট্যাক্ট করবে, বা 1 ইয়ারের মধ্যে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। বিটুইন 1 ইয়ার 13 to 14 মান্থস বা 13 to 14 ডেজও হতে পারে গাইস, নট উইকস। হয় 13 to 14 ডেজ, হয় 13 to 14 ডেজ, নয় 13 to 14 মান্থস। 1 বছরের মধ্যে তো অবশ্যই সে তোমার কাছে কন্ট্যাক্ট করবে ভেরি সুন। সেপ্টেম্বর মান্থেও কন্ট্যাক্ট আসতে পারে, সরি অক্টোবর মান্থে কন্ট্যাক্ট আসতে পারে, এই পুজোর সময় অক্টোবর মান্থে কন্ট্যাক্ট আসতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তো পজিটিভলি কন্ট্যাক্ট আসতে পারে। 1 বছর তুমি যে সময় রিডিংটা দেখছো, আজকে দেখো 10 বছর বাদে দেখো, যে ডেটে রিডিংটা দেখছো সেই ডেট থেকে 1 বছরের মধ্যে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ এটা টাইমলেস রিডিং। ওকে, দেখবো যে ইউনিভার্স কি অ্যাডভাইস করছে রিগার্ডিং দিস রিলেশন। কি করতে হবে তোমাকে, কি করা উচিত। গ্রুপ নাম্বার 2, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমার, কি করা উচিত। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, ওয়েট করো, থিঙ্ক করো ডিপলি ব্যাপারটাকে নিয়ে, মেডিটেট করো, তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, ইনটিউশনটাকে আরও সজাগ করো, আরও জাগ্রত করো। বি বোল্ড অ্যান্ড মেক এ ফার্স্ট মুভ। তোমার মুভ করা উচিত বলছে। সে কন্ট্যাক্ট করবে, ওয়েল অ্যান্ড গুড। তোমাকেও তোমার দিক থেকেও একটু ইশারা বা একটু কিছু মুভ করতে হবে, সে তখন জোরটা পাবে, সাহস পাবে। ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ, তোমার এবং তোমার ভালোবাসা সেফ আছে। ওকে, বি বোল্ড, অত ভয় পেও না, একটু সাহস দেখাও, ইশারা দেখাও, কন্ট্যাক্ট করার জন্য হাই হ্যালো শুরু করো। তার সঙ্গে সঙ্গে যেটা মেন থিং, মেডিটেট করো ডিপলি। মাছ যেমন জলের গভীরে চলে যায়, থিঙ্কিংটা, মেডিটেশনটা ডিপলি করো অ্যাবাউট হিম অর হার। কন্টেমপ্লেট, ওয়েট করো, চিন্তা করো, পুরো ব্যাপারটাকে খুব ডিপলি চিন্তা করো, কি করা উচিত, কি করা উচিত নয়। সে কন্ট্যাক্ট করলে আমি কি বলবো, হুটপাট করে কিছু করো না, ডিপলি থিঙ্ক করো অ্যান্ড মানে মেডিটেট করো, চিন্তা করো রিগার্ডিং দিস রিলেশনশিপ। সে কন্ট্যাক্ট করবে, তোমার লাভ সেফ আছে, ভেরি সুন একটা কন্ট্যাক্ট আসবে। ইয়েস, তোমার পার্সন তোমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করবে 7 থেকে 8 মাস, 10 মাস, 12 মাসের মধ্যে, 1 ইয়ারের মধ্যে অবশ্যই কন্ট্যাক্ট করবে, সেটা ডেজও হতে পারে গাইস। ঠিক আছে, এই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে কি করবে, সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব না করে থাকো গাইস। অ্যান্ড যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি এডিটগুলো করতে পারি না বলে একটু টাইম নষ্ট হয়, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি এডিট করতে অতটা মানে ইউজ টু নয়, যতটা আমি রিডিং করতে ইউজ টু। ওকে, এই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং। নেক্সট চলে যাব গ্রুপ নাম্বার 3, যারা এই লাইট বাটল গ্রিন স্টোন চুজ করেছে। ওকে গাইস, রিডিং শুরু করব ডিভাইনকে প্রে করে। গ্রুপ নাম্বার 3, ডিসকন্টেন্ট অ্যান্ড বর্ডম। মেবি তোমরা যারা রিডিংটা দেখছো, তুমি বা তোমার পার্সন, কেউ একটা স্ট্যাগনেন্সি ফিল করছে, বোর ফিল করছে লাইফে,
কোনো কিছু ভালো লাগছে না, সব কিছু অসহ্য লাগছে, খুব হতাশ এবং ভেঙে পড়েছো। ওকে গাইস, ফার্স্ট দেখবো তোমার এবং তোমার পার্টনারের কি সিচুয়েশন, রিলেশনশিপ কি পরিস্থিতি চলছে, কি ম্যানিফেস্ট করছো, কি এনার্জিজ আছে। গ্রুপ নাম্বার 3, Page of Pentacles, again and again and again. আজকে যারা দেখছো তারা বেশিরভাগই ডিচ হয়েছে লাইফে, সে ডিচ করে ছেড়ে দিয়ে চলে গেছে বা বোধহয়। দ্য টাওয়ার, Ace of Swords, the Sun. ওকে, গ্রুপ নাম্বার 3, তোমার বা তোমার পার্টনারের জোডিয়াক সাইন হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, লিও। এই ক্ষেত্রে কারুর হয়তো একটা গুড প্রপোজাল কোথাও থেকে কেরিয়ার রিগার্ডিং এসছে বা আসছে বা রিসেন্টলি এসছে, ভেরি রিসেন্ট। সে রিলেশনশিপটাকে নিয়ে, রিলেশনশিপের থেকে কেরিয়ারটাকে নিয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছে। নতুন একটা গুড প্রপোজাল সে লাইফে কেরিয়ারে পেয়েছে, কেরিয়ারটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে, রিলেশনশিপটাকে ভেরি ক্যাজুয়ালি ট্রিট করেছে। তুমি হয়তো তাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছো, বাট সে তোমাকে বেশি ইম্পর্টেন্স দেয়নি, টিচ করেছে। রিলেশনশিপ রেখেছিল খেলার চলে, ক্যাজুয়ালি ডিচ করে তোমায় ছেড়ে চলে গেছে বা তুমি তাকে ছেড়ে চলে এসছো। যে ডিচ হয়েছে তার কাছে পুরো আকাশ ভেঙে পড়েছে। যত রিডিং আমি করছি সবচেয়ে খারাপ অবস্থা এই গ্রুপ নাম্বার 3 এর। মনের দিক থেকে পুরো ভেঙে পড়েছো, সব কিছু অন্ধকার লাগছে, মনে যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। বাট একটা প্রপোজাল তোমাদের জন্য আনবার, মেবি তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করবার বা সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার কথা থিঙ্ক করে রেখে দিয়েছে বা চিন্তা ভাবনা চলছে। যে ডিচ হয়েছে তার তো একদম অবস্থা খুবই খারাপ, মানসিক শারীরিকভাবে ভেঙে পড়েছে, সব দিকে তার এফেক্ট করেছে। ফ্যামিলি তো সেটা আউটকাম এসছে, তার প্রভাবটা বাড়িতেও পড়েছে। এই ক্যাজুয়াল ব্যাপারটার জন্য সে ডিচ করে চলে গেছে। কেউ হয়তো সিরিয়াস ছিল, সে ডিচ করে চলে গেছে। ভেরি ক্যাজুয়াল, রিলেশনশিপটার মধ্যে ছিল, সম্পর্কও ছিল, তার ফিলিংস ছিল, কিন্তু খুব ক্যাজুয়াল ছিল। বাট একটা স্ট্রং ব্যাপার দেখা যাচ্ছে যে ইন ফিউচার কোনো কন্ট্যাক্ট আসতে পারে। একজনের তো মানে অবস্থা খুবই খারাপ, তোমার বা তোমার পার্টনারের মধ্যে যে কোনো একজনের মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। নেক্সট দেখবো গ্রুপ নাম্বার 3, তোমাদের পার্টনার যখন তোমার কথা থিঙ্ক করেছে, কি থিঙ্ক করে, কি ফিলিংস রাখে। গ্রুপ নাম্বার 3, পার্টনার কি ফিলিংস রাখে। লাস্ট যখন তোমার কথা থিঙ্ক করেছিল, কি থিঙ্ক করেছিল। প্রসপারিটি বিগিনস, নতুন করে আবার সে কন্ট্যাক্ট করতে চাইছে, একটা ফ্রুটফুল রিলেশনশিপ তোমার থেকে সে চাইছে। সোলার প্লেক্সিস চক্রা, মেবি তার নিজের ব্যাপারে খুব ইগোইস্টিক, আমি তো অমুক, আমি তো সুখ, আমার কাছে কোনো ব্যাপার নয়। সে নিজেকে নিয়ে একটা তার অহংবোধ আছে। ডিসকন্টেড, বর্ডম, কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট। সে তোমার থেকে আলাদা হয়ে এসেও যে খুব হ্যাপি আছে তা নয়, সেও খুব কষ্ট পেয়েছে। এবি তুমি কষ্ট পেয়েছো, কেউ তো একজন ভীষণই কষ্ট পেয়েছে। এবং তার এই অহংবোধ, আমি XYZ,
এরম থিঙ্কিং সে নিজের ব্যাপারে রাখে এবং একটা ভুলভাল দিস দ্যাট নিজেকে নিয়ে থিঙ্কিং করে। এবং তার রিসেন্টলি কোনো মেটেরিয়ালিস্টিক চেঞ্জেস হয়েছে, হয়তো কোনো প্রমোশন হয়েছে, কোনো জব, এডুকেশন, কিছু সাকসেস তার লাইফে চলছে, বা হয়তো ফিনান্সিয়াল কোনো প্রপার্টি কিনেছে বা বিক্রি করেছে। ফিনান্সিয়াল একটা আপ ডাউনের মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং যা পরিস্থিতি চলছে সেটাই সে মনে করছে এটা হয়ে যাচ্ছে, এটা ক্যাজুয়ালি হয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই। সে সেটাকে দেখছে, ফিল করছে, বাট কোনো মুভমেন্ট করেনি বা করছে না কন্ট্যাক্ট করবার। সে এমন নয় যে তোমার কথা থিঙ্ক করছে না, সে তোমার কথা থিঙ্ক করছে, আবার নতুনভাবে কন্ট্যাক্ট করতে চাইছে, ফ্রুটফুল রিলেশনশিপ চাইছে, কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু অ্যাক্টিভিটি তার মধ্যে আসছে না। তার মধ্যে রিসেন্টলি একটা ফিনান্সিয়াল চেঞ্জেস এসছে, হয়তো গ্রোথ এসছে, কোনো নতুন জব পেয়েছে, নতুন বিজনেস পেয়েছে, বা বিজনেসে নতুন আউটকাম এসছে, এডুকেশনে হতে পারে সাকসেস এসছে কেরিয়ারে। সেই জন্য সে নিজেকে নিয়ে ভীষণ অহংকার বোধ আছে যে আমি তো XYZ। কিন্তু রিলেশনশিপটা আলাদা হয়ে গিয়েও সেমেন্টিনিয়াসলি সে কষ্ট পাচ্ছে এবং আবার নতুন করে রিলেশনশিপ করবার চেষ্টা করলেও, থিঙ্ক করছে, চেষ্টা করেনি, থিঙ্ক করলেও সে কোনো কিছু অ্যাক্টিভিটি এখনও শুরু করেনি। চুপচাপ সিচুয়েশনটা বসে বসে নির্বাক দর্শকের মতো সেটাকে দেখছে, বুঝছে, ফিল করছে, বাট কোনো অ্যাক্টিভিটি সে এখনও করছে না বা করার কথা থিঙ্কও করছে না। ফিল করছে তোমাকে নিয়ে, বাট কোনো অ্যাক্টিভিটি করবে সেরকম কোনো থিঙ্কিং তার মধ্যে এখনো আসেনি। নেক্সট দেখবো কি থটস সে তোমার প্রতি রাখে। গ্রুপ নাম্বার 3। মাই গড, ফ্যামিলি ফার্স্ট। ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু ফিল এনিথিং লাইক দিস। কষ্ট পাচ্ছে তাও সেটা বহিঃপ্রকাশ করছে না, ফিল করছে কিন্তু ফিল কিচ্ছু করতে চাইছে না। আমি নতুন করে কিছু ফিল করতে চাই না, এমনই আমি XYZ, আমি কেন ফিল করব। ওয়ান পার্সন ইজ ওভার ডুইং। মেবি তুমি পাস্টে তার জন্য অনেক ওভার কিছু করে ফেলেছো, যতটা করার দরকার ছিল তার থেকে বেশি করে ফেলেছো। সে হয়তো তোমার জন্য হয়তো পাস্টে অনেক কিছু করেছে, সেটাই থিঙ্ক করছে যে আমি অনেক বেশি কিছু করে ফেলেছি। মিস করছি গাইজ। কনফ্লিক্ট, ডিফিট, ডিসকন্টেন্ট, বর্ডাম, আই মিস ইউ। আলাদা হয়ে গিয়ে মিস করছে, হয়তো বহিঃপ্রকাশ তার নেই, না আমি মিস করছি না, হাবভাবে দেখাচ্ছে না, বাট ইয়েস হি অর শি মিস ইউ। আর কি বলবো, আই স্টিল লাভ ইউ। সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, সেটা ফিল করছে। আই স্টিল লাভ ইউ ফিল করছে, লাভ করছে, তোমাকে ভালোবাসছে, মিস করছে, কিন্তু সঙ্গে সঙ্গে বলছে না আমি আর কিছু ফিল করতে চাই না। সঙ্গে সঙ্গে ব্যাপারটা বেরিয়ে আসছে রিগার্ডিং ফ্যামিলি, ফ্রেন্ডস। আর হয়তো পাস্টে তুমি তাকে অনেক বেশি কিছু করে ফেলেছো, অনেক বেশি দিয়ে ফেলেছো রিলেশনশিপটা, সেই জন্য হয়তো সেটাকে ক্যাজুয়ালি ট্রিট করছে। যেরকম প্রিভিয়াসলি ক্যাজুয়ালি ট্রিট করেছে তোমাকে, সেরকম আবার সে ক্যাজুয়ালি ট্রিট করছে। ফিলিংস থাকলেও সে তোমাকে ক্যাজুয়ালি ট্রিট করছে। অনেক স্ট্রং ফিলিংস আছে, লাভ করছে, মিস করছে, কিন্তু আবার কিন্তু সঙ্গে সঙ্গে বলছে না আমি এটা থিঙ্ক করবো না, এটা আমার থিঙ্ক করা উচিত না। চুপচাপ ব্যাপারটা ঘটছে, দেখছে, কিন্তু কোনো অ্যাক্টিভিটি করছে না। এবার যেটা মেইন কোয়েশ্চেন আমাদের ট্যারোর কাছে, তোমাদের পার্সন কি তোমাদের সাথে ইন ফিউচার কন্ট্যাক্ট করবে? ইয়েস অর নোতে অ্যান্সার দেব। ডিভাইন যা আমাকে ইন্ডিকেট করবে আমি সেটাই বলবো। গ্রুপ নাম্বার 3, তোমার পার্সন কি কন্ট্যাক্ট করবে? Knight of Swords, the High Priest. ইয়েস, তাড়াহুড়ো করো না, খুব তাড়াহুড়ো করলে ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে।
এখন যা পরিস্থিতি কন্ট্যাক্ট করতেও পারি, কন্ট্যাক্ট নাও করতে পারি। 50% ইয়েস, 50% চান্স নো। তাড়াহুড়ো করলে পুরোটাই 100% নো হয়ে যাবে। বাট তুমি যদি ওয়েট করে যাও 4 months, মেবি 4 yearsও হতে পারে, 4 days, তাহলে সেলিব্রেশন। ইয়েস, হি অর শি গোয়িং টু কন্ট্যাক্ট উইথ ইউ। কিন্তু তাড়াহুড়ো না করলে তোমাকে ওয়েট করতে হবে। যদি ওয়েট করো তাহলে ইয়েস, তার অ্যান্সার ইয়েস। যদি না ওয়েট করো তার অ্যান্সার নো। এখানে হাই প্রিস্ট ডিভাইনের উপর ছেড়ে দাও, ম্যানিফেস্ট করো, গডকে ডাকো, প্রে করো, নিজের উইল পাওয়ারটাকে একদম বাড়িয়ে তোলো এবং ওয়েট করো। তুমি কন্ট্যাক্ট করতে এখন যেও না। ওকে, ইয়েস, কন্ট্যাক্ট সে তোমার সাথে করবে। গ্রুপ নাম্বার 3, একটা কন্ট্যাক্ট অবশ্যই সে তোমার সঙ্গে করবে। ওকে, যদি কন্ট্যাক্ট করে তো কবে করবে, কোন ডেটে কন্ট্যাক্ট করতে পারে, কতদিন বাদে কন্ট্যাক্ট আসবে। হ্যাঁ, কন্ট্যাক্ট আসবে গাইস। আবার একটা মেসেজ এসছে, কন্ট্যাক্ট আসবে মেবি। যে কোনো একজন পার্সন, এমন নয় যে তোমরা দুজনের থেকে রাগ করে সরে গেছো, তা নয়। পার্টিকুলার একজন পার্সনের থেকে রাগ করে দূরে সরে আছে। একজন পার্সন মানানোর চেষ্টা করছে, প্লিজ মেনে যাও, প্লিজ চলে এসো। একজন পার্সনের ফিলিংস থাকা সত্ত্বেও সে দূরে সরে আছে। কোনো তোমাদের একটা অ্যাডভাইস আমি দিই, আমি জানি না তোমরা কীভাবে নেবে। এত ফরওয়ার্ড যুগে, এত অ্যাডভান্স পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করো কিনা জানি না, বাট তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কেউ একজন করেছে, যার জন্য তোমরা ফিজিক্যালি মেন্টালি একজনের থেকে দূরে সরে গেছে। মানানোর চেষ্টা করলেও সিচুয়েশনটা যা ঠিক হচ্ছে না, দুজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু সে কন্ট্যাক্ট করছে না। বাট হ্যাঁ, কন্ট্যাক্ট অবশ্যই আসবে 10 মাস থেকে 1 বছর পর, বা 10 মাস থেকে 10 দিন থেকে 12 দিনের মধ্যে। 10 months to 12 months ওয়েট করতে হবে, নালে 10 days to 12 days স্ট্রিক্টলি ওয়েট। আর বেক করো না প্লিজ, ওয়েট। কন্ট্যাক্ট আসবে। অ্যান্ড অ্যাডভাইস কী করছে, ডিভাইন কি মেসেজ দিচ্ছে তোমাদের, কি করা উচিত, গাইডেন্স মেসেজ কি আছে ডিভাইনের থেকে। গ্রুপ নাম্বার 3, দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। এই যে কষ্টের টাইমটা তোমরা কাটাবে 1 বছর ধরে বা হোয়াট এভার, তারপর তোমাদের যেটা চাইছো সাকসেস আসবে। You and your loved ones are safe. Conclusion within reach. এই মুহূর্তে কোনো ফিডব্যাক তোমরা একদমই পাবে না, যেটা বললাম ইয়েস অ্যান্ড নো। এই মুহূর্তে এক্ষুনি যদি চাও আমাকে এক্ষুনি যোগাযোগ করবে, কাল যোগাযোগ করবে, পরশু করবে, এই 10-12 দিন করবে, 1 মাস তো ওয়েট করি, যোগাযোগ করবে না। 1 বছর, 1 বছরের আগে কোনো কন্ট্যাক্ট হবে না, করলেও সেটা ভালো হবে না। তাড়াহুড়ো করে তুমি যদি তার সাথে কন্ট্যাক্ট করতে যাও, তাড়াহুড়ো করে এক্ষুনি আমায় যোগাযোগ করতে হবে, তাহলে সে এরকম তোমাকে মুখ ফিরিয়ে চলে যাবে। আবার ট্যারো রিডিং দেখতে হবে বা কোনো কিছু ম্যানিফেস্ট করতে হবে। সো নিজেকে তৈরি করো, ঠিক আছে, নিজের সেলফ রেসপেক্ট তৈরি করো, সে ঠিক আছে, তার তোমার প্রতি অবশ্যই ফিলিংস আছে, তার পেছন যেও না। টাফ সাইকেলটাকে সহ্য করো, পেশেন্স রাখো, কষ্ট পাও, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করো না, সে তোমার সঙ্গে যোগাযোগ করবে 1 বছর বাদে। এই মুহূর্তে কোনো ভালো ফিডব্যাক না পেলেও 1 বছরের মধ্যে সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওকে গাইস, এই ছিল গ্রুপ নাম্বার 3 এর রিডিং। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে কি করবে, সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল আইকনও প্রেস করে দেবে। আর যদি কিছু বলার থাকে তো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে লিখো, আর ইন ফিউচার কী নিয়ে রিডিং করব সেই অ্যাডভাইসটাও তোমরা আমাকে করো, তাহলে রিডিং করতে আমার একটু
সুবিধে হবে। ওকে গাইস, নেক্সট চলে যাব গ্রুপ নাম্বার 4। ওকে গাইস, রেডি? অলরাইট, সো আমরা রিডিং শুরু করব গ্রুপ নাম্বার 4-এর। তার আগে ভগবানকে প্রে করে নিই, তোমাদের যে গডকে তোমরা বিলিভ করো তাকে প্রে করে নাও সেটা তোমাদের পার্সন কন্ট্যাক্ট করে। সো গ্রুপ নাম্বার 4 যারা এই লাইট গ্রিন স্টোন চুজ করেছে, নিউ বিগিনিং, নতুনভাবে আবার যোগাযোগ আসতে পারে। তোমাদের সম্পর্ক কী পরিস্থিতিতে আছে জানি না, তবে নতুনভাবে একটা শুরু হওয়ার ইন্ডিকেশন প্রথমেই ডিভাইন দিয়ে দিয়েছে। সো ফার্স্ট দেখবো গ্রুপ নাম্বার 4 তোমার এবং তোমার পার্সনের রিলেশনে কারেন্ট সিচুয়েশন কি আছে, কারেন্ট স্ট্যাটাস কি আছে। গ্রুপ নাম্বার 4 তোমার এবং তোমার পার্টনারের রিলেশনশিপে এখন কি অবস্থায় আছে, কি চলছে। ও মাই গড, দ্য টাওয়ার। আরে বাবা রে, কি হয়ে গেছে এমন তোমার এবং তোমার পার্টনারের মধ্যে, যে এমন ফিলিংস আসছে তোমার বা তার মনে, এমন একটা ফিলিংস চলছে তোমার বা তার মনে যে সব শেষ হয়ে গেছে, আর কিছু হবে না। তোমার এবং তোমার পার্টনার যে কোনো একজন খুব হতাশ ফিল করছো, কষ্টে আছো, মনে হচ্ছে আর লাইফে কিছু হবে না, সব ভেঙে গেছে, মন ভেঙে গেছে, খুব কষ্ট পেয়েছো গাইস। তুমি বা তোমার পার্টনার খুব কষ্ট পেয়েছো। ওকে গাইস, লেটস বিগিন দ্য রিডিং। তোমার পার্টনারের জোডিয়াক সাইন এরিস, লিও, সেজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস। এরিস, লিও, সেজিটেরিয়াসই বেশি আমি দেখতে পাচ্ছি। মেবি তুমি বা তোমার পার্টনার কেউ একজন রিলেশনশিপটাকে খুব ক্যাজুয়ালি হ্যান্ডেল করেছে, সিরিয়াসলি হ্যান্ডেল করেনি। ফিলিংস অবশ্যই তার তোমার প্রতি আছে বা তোমার তার প্রতি আছে, বাট থাকলেও যে কোনো একজন সেটাকে মর্যাদা দেয়নি বা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করেনি, টেক ইট ফর গ্রান্টেড ইউজ করেছে। এবং তার ফ্যামিলির সঙ্গে তোমার বা তোমার ফ্যামিলির সঙ্গে তার বা তোমার সঙ্গে তার একটা খুব বাজে ঝগড়া ঝাঁটি, বিচ্ছিরি একটা ব্যাপার হয়েছে, কথা কাটাকাটি, আর্গুমেন্টস। এবং তার জন্য এটা হওয়ার পর সে নিজে চারপাশে একটা ব্যারিকেড করে নিয়েছে যে আমার এই সীমা লঙ্ঘন করা উচিত নয়, এর বাইরে আমি যাব না, এটা আমার করা উচিত নয়, এটা টপকে আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করবোই না, এটাই আমার লিমিটেশন, এটা লিমিট ক্রস করলে সেটা অন্যায় হবে। এবং এই ঝগড়া ঝামেলা হওয়ার জন্য মেবি তুমি ফিল করছো এটা কেন হলো, প্রচণ্ড কষ্ট পেয়েছো, এটা কেন হলো আমাদের মধ্যে, এটা না হলেই ভালো হতো, এটা কাশ আমি ওকে না বলতাম বা সে আমাকে এটা না বলতো। তোমার পার্সন যদি ম্যাসকুলিন এনার্জি হয় তাহলে তার তোমার প্রতি অবশ্যই ফিলিংস আছে, ফিলিংসের গ্রোথও আছে, দিনকে দিন বাড়ছে ফিলিংস। কিন্তু তার চারপাশে কিছু একটা নয়, এমন কিছু 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 অনেক পিপলস আছে যারা নেগেটিভিটি ফেলাচ্ছে, তার মধ্যে নেগেটিভিটি ভরে দিচ্ছে, কন্ট্যাক্ট করিস না, অ্যাকচুয়ালি এটা বলছে, একজন ওটা বলছে, সে থিঙ্ক করলেও কোনো মুভ করছে না তোমার ব্যাপারে, তার ফিলিংস আছে, ফিল করে কিন্তু কোনো পজিটিভ জিনিস সে করতে পারছে না, এবং সে নিজেকে সরিয়ে নিয়ে গেছে বা তুমি সরে এসছো, চারপাশে একটা ব্যারিকেড টেনে দিয়েছো, এবং তোমার এবং তার মধ্যে একটা বিশাল বড় ঝামেলা সৃষ্টি হয়েছে। তার জন্য তুমি মানসিকভাবে পুরো ভেঙে পড়েছো, তোমার সব কিছু মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে লাইফ, ফিজিক্যালিও তুমি এফেক্টেড হয়েছো, শারীরিকভাবেও তুমি ভেঙে পড়েছো। এবং তার রিলেশনশিপের মধ্যে থাকলেও সে সেটাকে অ্যাজ এ ফান ট্রিট করেছে, ক্যাজুয়ালি ট্রিট করেছে। ঠিক আছে গাইজ, এই ছিল তোমার আর তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন। এবার দেখবো তোমার পার্টনার তোমার ব্যাপারে আলটিমেটলি কি ফিল করছে, আলাদা হয়ে গিয়ে সে কি ফিল করছে, কি ফিল করছে তোমার পার্টনার।
গ্রুপ নাম্বার 4 কি ফিল করছে পার্টনার, তোমাদের পার্টনার কি ফিল করছে? কেস এতগুলো কার্ড এসে গেছে। কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট, কষ্ট পাচ্ছে। ও মাই গড, ডিসকন্টেন্ট অ্যান্ড বর্ডম, ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ। আমার বলার কোনো ভাষা নেই। তোমার পার্টনার তোমার থেকে আলাদা হয়ে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তুমি কি কষ্ট পাচ্ছ, সে আরও বেশি কষ্ট পাচ্ছে। কনফ্লিক্ট অ্যান্ড ডিফিট মানে মনে হচ্ছে সেও ভেঙে পড়েছে মানসিকভাবে। তার কাছেও মনে হচ্ছে যেন পৃথিবী পুরো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, সব অন্ধকার হয়ে গেছে। কাঁদছে, হয়তো প্রকাশ করতে পারছে না, আড়ালে কাঁদছে, কোনো একটা হোপ খুঁজছে, আশার আলো খুঁজে বেড়াচ্ছে। স্ট্যাগনেন্সি এসে গেছে লাইফে, কাউকে বলতে পারছে না, সব কিছু বোর লাগছে, অসহ্য লাগছে, এবং তোমাকে হারিয়ে সে একটা বড় লস ফিল করছে তার লাইফে। তার শরীরে এফেক্ট করেছে, বারবার আমি বলছি, মেবি তোমার বা তোমার পার্টনারের শরীরে এফেক্ট করেছে পুরো বেস নড়ে। তোমাদের হয়তো এমন রিলেশনশিপ ছিল যে একে অপরের ওপর খুব ডিপেন্ডেন্ট ছিল, মেন্টালি পুরো ব্যাপারটা নড়ে গেছে, যার জন্য ফিজিক্যাল ব্যাপারটা এফেক্টেড হয়ে গেছে, শারীরিক ক্ষতি একটা হয়েছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে, মানসিক চিন্তা করতে করতে মানসিক হয়ে গেছে, মেন্টাল রুগী হয়ে গেছে, সাইকো প্রবলেম চলছে কেউ। মেডিটেশন করো, তুমি যে রিডিংটা দেখছো তুমি তো অবশ্যই করো, মেডিটেশন করো, এক্সারসাইজ করো, নিজের বেস চক্রাকে ব্যালেন্স করো। ইমব্যালেন্স হয়ে গেছে, শরীরে এফেক্ট করে গেছে, এটা তোমরা এত থিঙ্ক করেছো, শরীরে এফেক্ট করেছে গিয়ে, কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে হতাশ হয়ে গিয়ে শরীরে এফেক্ট করে গেছে গাইস। সে তো কষ্ট পাচ্ছে, তুমিও কষ্ট পাচ্ছ, দুজনে ইকুয়ালি কষ্ট পাচ্ছে। তুমি কষ্ট পাচ্ছ বলে রিডিং দেখছো, এবং তোমার পার্সনও কষ্ট পাচ্ছে, এবং ভেরি রিসেন্ট সে একটা কন্ট্যাক্ট করবার কথা চিন্তা করছে, তোমার প্রতি তার পজিটিভ থিঙ্কিং আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে এটাও চিন্তা করছে আমি যদি কন্ট্যাক্ট করি, সে যদি যোগাযোগ আমাকে খুব ভালো ফিডব্যাক না দেয়, বা আমি এই কন্ট্যাক্ট করলে এইভাবে এফেক্টেড হতে পারবো, আমার এই প্রবলেমগুলো আসতে পারে সমাজ থেকে, বন্ধুবান্ধব, ফ্যামিলি, বা তারও কোনো ক্ষতি হতে পারে, ক্ষতির একটা থিঙ্কিং তার মধ্যে আছে। কন্ট্যাক্ট করার কথাও চিন্তা করছে, ফিলিংসও আছে, বাট তার সঙ্গে এটাও চিন্তা করছে এবার যোগাযোগ করলে একটা আবার কোনো গণ্ডগোল ঝামেলা হতে পারে, কিন্তু তোমার থেকে আলাদা হয়ে ভীষণ কষ্টে আছে। যদি তোমার পার্টনার ম্যাসকুলিন এনার্জি হয় তো 100% কষ্টে আছে, আর যদি ফেমিনিন এনার্জি হয় অবশ্যই কষ্টে আছে, এবং একটা তার ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে যাচ্ছে। মেবি তোমার সঙ্গে তার হয়তো কোনো ফিনান্সিয়াল কন্ট্যাক্টও ছিল, অফিস বিজনেস পার্টনার হতে পারো, তুমি হয়তো তাকে পাস্টে অনেক ফিনান্সিয়ালি হেল্প করেছো, সে হয়তো তোমার হেল্প করেছে, কেউ একজন লস ফিল করছো ফিনান্সিয়ালি, এবং মনের দিক থেকে এতটা ভেঙে পড়েছো যে শরীরে এফেক্ট করে বেস চক্রায় প্রবলেম ক্রিয়েট করেছে তোমার বা তোমার পার্টনারের বেস চক্রায়। তো মনে হচ্ছে তোমার পার্টনারেরই বেস চক্রায় প্রবলেম আছে, তার শরীরে হয়তো এফেক্ট করেছে, তার মনের মধ্যে মানে মনের পুরো একদম ডিপ জায়গায় তুমি বিলং করছো, ভীষণ কষ্টে আছে। আমি জানি না সে কতটা প্রকাশ করছে, কতটা এক্সপ্রেস করছে, বাট ভীষণই কষ্টে আছে। ওকে গাইস, এবার দেখবো গ্রুপ নাম্বার 4, তোমার পার্টনার যখন তোমার কথা লাস্ট থিঙ্ক করেছে, কি থিঙ্ক করেছে তোমার ব্যাপারে, কি থিঙ্ক করেছে গ্রুপ নাম্বার 4, তোমার পার্টনার ম্যাসকুলিন হোক ফেমিনাইন হোক, কি থটস এসছে তার মনে যখন লাস্ট সে তোমার কথা থিঙ্ক করেছে। থার্ড পার্টি সিচুয়েশন গাইস, মেবি তোমার সাথে কারো রিলেশন আছে, সেটা সে চিন্তা করেছে, কষ্ট পেয়েছে, বা হয়তো তার লাইফে কোনো পার্সন এসছে, তার কথা চিন্তা করেছে। আই ডোন্ট ওয়ান্ট টু ফিল এনিথিং, সে এতটাই কষ্ট পেয়েছে যে নতুন করে আর কিছু তোমাকে নিয়ে ফিল করতেই চাইছে না, ঠিক আছে? এতটা রাগ, এতটা নেগেটিভিটি তোমাদের মধ্যে এসছে যে এতটা ঝামেলা হয়েছে, এত অনেক কিছু হয়ে গেছে, যতটা হওয়ার ছিল তার থেকে অনেক বেশি কিছু হয়ে গেছে, সেই জন্য সে নতুন করে আর কিছু ভাবতেই চাইছে না ব্যাপারটা নিয়ে। এবং হয়তো তার লাইফে কোনো নতুন পার্সন এসছে, তার ওয়াইফ, তার হাজব্যান্ড, তার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, মেবি ফ্যামিলি, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, নতুন করে তোমাকে নিয়ে কিছু ফিল করতেই চাইছে না। বাট তোমার স্মাইলটা গাইস মিস করছে, কারণ ফিলিংস তো আছে,
ফিল না করতে চাইলে কি হবে? ফিলিংস কোথায় যাবে? আর কি বলবো, আই কান্ট ফরগেট ইউ। সে যাই হয়ে যাক না কেন, ফিল না করতে চাইলে, ভুলতে পারছে না কিছুতে। তার লাইফে XYZ এসছে, A to Z আসুক না কেন, তোমায় ভুলতে পারছে না। আই স্টিল লাভ ইউ গাইজ। সে বলছে আই স্টিল লাভ ইউ। এটা তার আলটিমেট, এটা মেন কার্ড, সেন্টার কার্ড। তার মেন বক্তব্য সে তোমায় ভালোবাসে। থার্ড পার্টি আছে তার লাইফে বা তোমার লাইফে, সেটাও থিঙ্ক করছে, ব্যাডলি মিস করছে, ভুলতে পারছে না, ভুলতে চাইছে। ভুলতে পারছে না কথাটা কখন মানুষের আসে? যখন কেউ কাউকে ভুলতে চায়, চেষ্টা করে, পারে না, তখন সে বলে যে আই কান্ট ফরগেট ইউ। ভুলতে পারছে না, ফিল করতে চাইছে না, তোমার শক্ত নিজের মনটাকে একদম টাফ, রাফ অ্যান্ড টাফ দেখাতে চাইছে, ফিল করতে চাইছে না কিছু নতুন করে। আবার নাতি কেন, এমন হয়তো পাস্টে তোমাদের কিছু হয়েছে যেটাতে খুব ব্যাড ইম্প্যাক্ট পড়েছে, ফিলিংস থাকলেও ফিল করতে চাইছে না, থিঙ্কই করতে চাইছে না তোমার ব্যাপারে গাইজ। তো গ্রুপ নাম্বার 4 আমি দেখবো মেনলি যে আলটিমেটলি সে কি কন্ট্যাক্ট করবে কি করবে না। আজকে আমাদের মেন যেটা কোয়েশ্চেন 13কে আমি 3টে কার্ড নেব, ইয়েস অ্যান্ড নোতে অ্যান্সার দেব, যেটা ডিভাইন আমাকে ইন্ডিকেট করবে। সো প্রে করে নাও গ্রুপ নাম্বার 4, তোমাদের পার্টনার তোমাদের কন্ট্যাক্ট করবে কি না। গ্রুপ নাম্বার 4, তোমাদের পার্টনার কন্ট্যাক্ট করবে কি না। ইয়েস, কন্ট্যাক্ট করবে, একটা প্রপোজাল আসবে, কিন্তু সেটা অনেক মানে काटखड़ पोड़ानोर पर अनेक पापड़ बेलने पड़ेंगे, उसके बाद आएंगे कॉन्टैक्ट। बहुत सारा पापड़ बेलने पड़ेंगे, उसके बाद कॉन्टैक्ट आएगा। अनेक काटखड़ पोड़ाते होबे, अनेक सैक्रिफाइस, स्ट्रागल, অবস্টাকলস, অনেক কিছু সহ্য করার পর যত সহ্য করতে থাকবে রিলেশনশিপে গ্রোথ বাড়তে থাকবে। দুজনের প্রতি ফিলিংস আছে, বাট ইয়েস কন্ট্যাক্ট করবে, পজিটিভ, ইয়েস কন্ট্যাক্ট করবে গাইজ। একটা প্রপোজাল সে আনবে তোমার জন্য। ইয়েস, গ্রুপ নাম্বার 4 তোমাদের পার্টনার অবশ্যই কন্ট্যাক্ট করবে, এবং দেখবো তোমাদের পার্টনার কবে কন্ট্যাক্ট করবে। ডেট, মান্থ, ইয়ার্স ডিভাইন ইন্ডিকেট করো প্লিজ, হেল্প মি। গ্রুপ নাম্বার 4 এর পার্টনার কবে কন্ট্যাক্ট করতে পারে। দু মাসের মধ্যে বা 2 দিনের মধ্যে, 2 উইকের মধ্যে কোনো কন্ট্যাক্ট আসবে না, হয় 2 ডেজ, 2 উইকস, 2 মান্থস। আমার এখানে যে ইন্ডিকেশন আসছে 2 মান্থস কোনো কন্ট্যাক্ট নাও আসতে পারে, বা 2 ডেজ কোনো কন্ট্যাক্ট নাও আসতে পারে, 2 উইকসও কোনো কন্ট্যাক্ট নাও আসতে পারে। 2 উইকসের মধ্যে মানে 2, ইটস এ নট গুড নাম্বার, বাট 3 মাস পর থেকে 4 মাস পর থেকে এটা আস্তে আস্তে স্টেডি হবে। কন্ট্যাক্টের করার কথা সে থিঙ্ক করবে, থার্ড পার্সন তার লাইফে থাকবে, বাট তাকে সাইডে রেখে তোমার সাথে কন্ট্যাক্ট করার কথা থিঙ্ক করবে, স্টেডি হবে, অনেকটা সাহস সে জোগাড় করবে, এবং 1 বছরের মধ্যে সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করবে। সমস্ত বাধা পেরিয়ে গিয়ে 1 বছরের মাথায় 8 মান্থস টু 1 ইয়ার বা 8 উইকস টু 8 উইকস নয়, সরি, 8 মান্থস টু 1 ইয়ার, 8 ডেজ টু 1 উইক মধ্যে, হয় 1 সপ্তাহ, নয় 1 বছর, নয় 8 দিন মধ্যে কন্ট্যাক্ট আসবে, বা 8 মাস।
2 মাসের মধ্যে কোনো কন্ট্যাক্টের সিন আমি দেখতে পাচ্ছি না, যাদের অনেক দিন ধরে যারা সেপারেশনে আছো 2 মাসের মধ্যে মনে হয় না কোনো কন্ট্যাক্ট আসবে, আপ ডাউন চলবে। এই হয়তো মানে ও যোগাযোগ করতেও পারে, তারপর দেখলে তো কোনো পাত্তাই নেই, এমনও হতে পারে। বাট 3 মাস পর থেকে কন্ট্যাক্ট আসবে, একটা গুড প্রপোজাল তার দিক থেকে আসবে। ওকে, একটা স্ট্রং প্রপোজাল তার দিক থেকে আসবে, কিন্তু 1 বছরের মধ্যে অবশ্যই আসবে, 1 বছরের মধ্যে এসে যাবে। 1 ইয়ার হচ্ছে ডেডলাইন। সো গ্রুপ নাম্বার 4 যারা রিডিংটা দেখছো, তোমাদের অ্যান্সার ইয়েস, হি অর শি, ইয়োর পার্টনার, মেবি হি ইজ very good person, he did good with you in past, maybe he or she is not done with you very good thing in past life, but whatever the scenario is, he or she going to contact with you between 1 year. জবে থেকে তোমরা রিডিংটা দেখছো, যে ডেটে দেখছো সেই ডেট থেকে 1 বছরের মধ্যে, যদি 10 বছর বাদে দেখো তো 10 বছর পর, যদি 2 বছর বাদে দেখো 2 বছর পর, যদি 2 মাস বাদে দেখো তো 2 মাস পর, যে ডেট থেকে দেখবে সেই ডেট থেকে 1 বছরের মধ্যে সে কন্ট্যাক্ট করবে। এটা একদম ট্রু, কারণ দিস ইজ এ জেনারেল রিডিং অ্যান্ড টাইমলেস। সো গাইজ, এবার আমরা এটা দেখছি তোমাদের পার্টনার এবং তোমার যে রিলেশনশিপ তাতে কি অ্যাডভাইস করছে ডিভাইন। দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, এই কঠিন সময়ের পর তোমরা গুড অ্যাপ্রোচ পাবে। ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্রসপারিটি, এগেন দেখো তোমাদের ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স এসছে, তোমাদের ওয়েট করতে হবে, প্রচণ্ড ওয়েট করতে হবে গাইস, যেটা আমি আরও এলাবোরেটলি বলে দিই, তোমাদের অনেকটা ওয়েট করতে হবে। তোমাদের স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, মনের মধ্যে চিন্তা করছো এবং ব্যাপারটা সেরকম হচ্ছে না বলে যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তা নয়, প্র্যাকটিক্যাল লাইফ আর একটা স্পিরিচুয়াল লাইফ একটা, দুটোকে ব্যালেন্স করতে হবে তোমাদের, এবং অনেক ওয়েট করতে হবে। তাড়াহুড়ো করলে প্রবলেম, তাড়াহুড়ো করলে তার ফিডব্যাক কিন্তু তুমি ভালো পাবে না। ডিপলি থিঙ্ক করতে হবে, ব্যালেন্স করতে হবে, তোমাদের দুজনের মধ্যে অবশ্যই ফিলিংস আছে। কনক্লুশন উইদিন রিচ, এই মুহূর্তে কোনো আউটকাম তোমাদের মধ্যে আসবে না। ওকে, এই মুহূর্তে কোনো আউটকাম তোমাদের মধ্যে আসবে না, কিন্তু আসবে অবশ্যই একটা গুড ফিডব্যাক তোমাদের আসবে, গুড প্রপোজাল সে নিয়ে আসবে। তার জন্য তোমার লাইফে ফ্যামিলি, ফ্রেন্ডস, ওয়ার্ক, এই টোটাল ব্যাপারটাকে অনেকটা ব্যালেন্স করতে হবে, মেডিটেশন করতে হবে, নিজেকে গ্রুম করতে হবে এবং তার সঙ্গে নিজেকে ট্যালি করে ব্যালেন্স করতে হবে। মেডিটেশন করতে হবে, অনেক বেশি মেডিটেশন করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে, নিজেকে অনেক গ্রুম করতে হবে মেন্টালি, পজিটিভনেস তোমার মধ্যে বাড়াতে হবে, পজিটিভ ভাইব্রেশন, ভাইবস, তাকে পজিটিভ ভাইবস দিয়ে তাকে অ্যাট্রাক্ট করতে হবে। এই কঠিন সময়টাতে যে তুমি কাটাবে, এই টাফ সাইকেল লাইক দিস, একটার পর একটা টাফ সাইকেলের পর এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, গুড থিং তোমাকে অ্যাপ্রোচ করবে, একটা অ্যাপ্রোচ আসবে তার দিক থেকে। কনক্লুশন আর উইদিন রিচ, কনক্লুশন আসবে বাট নট ভেরি সুন, সে আবার নতুনভাবে শুরু করতে চাইবে এবং করবেও, একটা প্রপোজাল আসবে, সে কন্ট্যাক্ট করবে। ডেট তো বলেই দিয়েছি 1 ইয়ার ম্যাক্স টু ম্যাক্স। তোমাকে যেগুলো করতে হবে, নিজেকে ব্যালেন্স করতে হবে, গ্রুম করতে হবে, টাফ সাইকেলটাকে ওয়েট করে থাকতে হবে এবং ডটকে তার লড়াই করতে হবে, শেষে তুমি অবশ্যই জয়লাভ করবে। ব্যালেন্স করতে হবে স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, থিঙ্কিং আর অ্যাক্টিভিটি দুটোর মধ্যে একটা ব্যালেন্স তোমাকে আনতে হবে। নিজেকে মেডিটেশন করে নিজের অরাটাকে জাগাতে হবে এবং ওয়েট করতে হবে, চিন্তা করতে হবে, দুম করে কোনো রকম ডিসিশন না নিয়ে, হঠাৎ করে কোনো রকম অ্যাক্টিভিটি না করে, যে কোনো কাজ প্রচণ্ড চিন্তা করে, থিঙ্ক করে, ব্যালেন্স করে তোমাকে মুভ করতে হবে। ওয়েট করে যাওয়ার পর
1 বছরের মাথায় সে কন্ট্যাক্ট করবে গাইস। সো এই ছিল গ্রুপ নাম্বার 4 এর রিডিং। যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল আইকন প্রেস করে দেবে যদি তোমাদের সাথে রিডিংটা রেজোনেট করে তো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ বি উইথ মি। আর যদি কিছু অ্যাডভাইস করার থাকে, নতুন প্রপোজাল দেওয়ার থাকে বা কোনো ম্যাটার নিয়ে রিডিং শোনার থাকে তো হোয়াটসঅ্যাপে লিখবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পার্সোনাল রিডিংয়ের জন্য তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।